প্রিয় পাবনাবাসী, গত বছর এই ময়দানে আসার 1 ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন। যারা ফেরত দিয়েছিলেন কোথায় আপনারা? কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এইভাবে করে আমি যারা পাপিষ্ঠ তাদেরকে পাকড়াও করি। আর আমার ধরা বড় শক্ত ধরা, কারণ তারা জালেম ছিল। এখানে পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হচ্ছে কোরআনে কারীমের কাছে না আসা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা সফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। এই 15.5 বছরে এটা সবচাইতে বেশি ছিল। বলেন তো, আমি যতদিন কোরআনে কারীম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি, আমার বাবার দিকে ডেকেছি, আমার দাদার দিকে ডেকেছি। আমি তো কোরআনের দিকে ডাকতাম, আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডেকেছি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন, এইটাই আমার পথ। এই কি আশ্চর্য কথা বলেন কেন? এটা কি গানের অনুষ্ঠান? এটা ইবাদত চলছে এখন। দেখেন না কিভাবে বসে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কাছ থেকে যখন কোরআন ওরা শ্রবণ করবে, যারা বুঝবে এর মর্ম মানিগুলো কি আল্লাহ বলতে চায় আর আমি কি করি, তখন দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হচ্ছে। পাবনাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী আপনি বলুন, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। শুধু এটা আমার কাজ না, না ওয়া মান ইত্তাবা'আনি, আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এই ঘোষণা কার? বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে। হ্যাঁ, আমি জানি আল্লাহর দিকে ডাকতে গেলে কোরআনে কারীম দিয়ে আপনি ডাকবেন, দেখবেন আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আসতে থাকবে। রব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি যখন ধৈর্য ধারণ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেমরা রেখেছিল। আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন, কারণ 3টা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি। বাইরে কারা আছে কারা মরে গেছে আমি তাও জানতাম না, কারণ আমার মামলা দিয়েছে একটা ঠনক মামলা, অথচ রাখতো আমারে মার্ডার মামলার আসামি যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে। খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, কষ্ট এত বেশি দিয়েছে। এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায়। আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে, বাস্তবে চেহারার দিকে তাকবেন, লোকটা কিন্তু এলোমেলো করে তাকায়। আমি বহু মানুষকে মাঠের নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না। ও যে কয় বছর আছে ও নিজেও জানে না, এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে, এমনকি ওর নাম কি ও তাও জানে না। বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায়। কবর যেরকম ঠিক ওই রকম জায়গায়, এরপরও কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না, কিন্তু আয়না ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পা বেঁধে দিতে। কঠিন অবস্থায়
মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম, ভাই কোরআন শরীফ এনে দেন। ওনারা বলতো, আপনাকে আমরা বঙ্গবন্ধুর জীবনী এনে দেই। বঙ্গবন্ধু জীবনী পড়েন কখন? এরপর ওরা দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না, বই নিয়ে আসতে বলে, তাফসিরের বই, কোরআনের বই, আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলির জীবনী। আপনার যদি সাহস থাকে তা আপনি, আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই, এই বন্ধুরে তৈরি দেন। সব বই পড়তে নেই। মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে নিয়ে। মাজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম। উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন। ওনারে বলতাম, ওনার কাছে যে বলবেন আমির হামজা বই চেয়েছে, তাহলে আপনাকে বই দেবে। মানে মাঝে মাঝে অনেকগুলো বই আমাকে পাঠাতেন। বিশেষ করে কারাগারে রাত দিন জায়নাবাল গাজালির লেখা, এটা আমি প্রায় 7 বার পড়েছি 3 বছরে। এটা পড়লেই যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অম্লান হয়ে যেত। তারা একজন মহিলা, কি করেছে তারা ইসলামের জন্য, তারা একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। গতকাল আমাদের মুসলিম উম্মার একজন মাজলুম বোন ডাক্তার হাফেজা আফিয়া সিদ্দিকা জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছে।